আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ১,৫০০ সরকারি কর্মকর্তা ক্ষতিপূরণ পাবেন, এই শিরোনামে একটা নিউজ করেছে সমকাল, যেখানে দেখা যাচ্ছে গত হাসিনা সরকারের সময় যে সমস্ত অনেক সচিব, অনেক অতিরিক্ত সচিব, অনেক সরকারি কর্মকর্তা হয়তো বা নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে হয়তো পদ পদবি পেতে, প্রমোশন পেতে হয়তো বা বাধাপ্রাপ্ত হয়েছেন। এখন এই মাত্র যে ছাত্রদের গণ আন্দোলনের মধ্য দিয়ে যে সুযোগটা এসেছে, সেই সুযোগে আমরা দেখেছি প্রশাসনে গণপদোন্নতি হতে। এমনও দেখা গেছে যে এক লোক ৫ দিনের ব্যবধানে সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব, সচিব পর্যন্ত হয়ে গেছেন, এমন কাহিনী দেখা গেছে। তাহলে ক্ষমতার কাছাকাছি যারা আছে তাদের এই যে লুটেপুটে খেয়ে নেওয়ার, অথবা যারা মনে করেন যে উচ্চ পদে আছে, জানাশোনার মধ্যে আছে, আত্মীয়স্বজনের মধ্য দিয়ে আছে, নেটওয়ার্কের মধ্য দিয়ে আছে, তাদের এই যে চেটেপুটে বাংলাদেশকে খেয়ে ফেলার এই যে অপচেষ্টাগুলো, এই অপচেষ্টাগুলোকে আপনারা কীভাবে দেখেন? আমি এগুলোকে ভালো দেখি না। প্রথমত, আমাদের যে সরকারে উপদেষ্টার নিয়োগ দেওয়া হয়েছে, অসাধু উপায়ে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের হাসিনা সরকার পতন পরবর্তী যে পদোন্নতিগুলো দেওয়া হয়েছে, সেগুলোকে গণহারে দেওয়া হয়েছে। যারা ত্যাগী, সব জায়গাতে সুযোগ সন্ধানীদের আসলে জয় জয়াকার, সুযোগ সন্ধানীদের জয় জয়াকার। ইনসাফ কমিটি, সাওগাত কমিটি, নাগরিক কমিটি, ১৬ বছরের বিপ্লব ১৬ দিনে করে ফেলছে, সব জায়গায় সুযোগ সন্ধানীদের দৌরাত্ম্য দেখা যাচ্ছে। এবং এই যে প্রশাসনের ১,৫০০ কর্মকর্তা কর্মচারীদের অবসরকালীন পরবর্তী যে বিশাল ভাতা দেওয়া হবে এখন ওদেরকে পদোন্নতি দিয়ে, নানা রকম সুযোগ সুবিধা দিয়ে, সেটা আলটিমেটলি কার হাতে যাবে? সেটা যাবে হচ্ছে জনগণের কাঁধের উপর ভর করবে। এখন এই যে অসাধু উদ্দেশ্যে যে আমার রিক্সা চালক, শ্রমিক, আমার বাস ড্রাইভার, আমার বাসের হেল্পার, আমার কৃষক, আমার মধ্যপ্রাচ্যের শ্রমিক, আমার টেক্সটাইলে যে কাজ করে, যে ছোট বোন, ছোট ভাই যারা আছে, তাদের উপর ট্যাক্সের বোঝা দিয়ে যে বড় বড় লোকজনকে ক্ষমতায়িত করা হচ্ছে, এই যে এদেরকে নানা রকমের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আর টেক্সটাইলে কাজ করে কি হচ্ছে, নানা রকমের জীবাণু নাক দিয়ে নিয়ে ফুসফুস নষ্ট করে ২ দিন পরে মারা যাচ্ছে, তাদেরকে কেউ ক্ষতিপূরণ দিচ্ছে না। এবং তাদের উপর শোষণের ভার চাপিয়ে দেওয়া হচ্ছে, দ্রব্যমূল্যের ভার চাপিয়ে দেওয়া হচ্ছে, ব্যাটের ভার চাপিয়ে দেওয়া হচ্ছে, ট্যাক্সের ভার চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে অসাধু উদ্দেশ্যে ক্ষমতালোভীরা ঐক্যবদ্ধ হচ্ছে, নিজেদের দাবিগুলো আদায় করে নিচ্ছে এবং নিজেরা সরকার গঠন করছে, ঐক্যমত ডাকতেছে, বিভাজন ডাকতেছে, যখন যা সুযোগ সেটাকেই তারা নিজেদের মতো করে নিচ্ছে, পায় তারা লুটতেছে, জনগণের কোনো ম্যান্ডেট না নিয়ে। এটার প্রতিবাদ জানায়। আপনারা যদি ভিন্ন মত হন আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।